প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা ক্ষমতার সম্পর্কিত যে গাণিতিক সমস্যা এবং সমাধানগুলো দেখব, একই সাথে বেসিক সূত্রগুলো দেখে নিব। তাহলে চলো শুরু করি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন। তাহলে দেখো ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে একক সময়ে কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণকে আমরা ক্ষমতা বলবো। তাহলে ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পাওয়ার পি দ্বারা। তাহলে বলছে একক সময়ে, অর্থাৎ সময় দিয়ে ভাগ হবে সম্পাদিত কাজের পরিমাণ। তাহলে W/T এটাই হচ্ছে আমাদের ক্ষমতার সূত্র। তাহলে দেখো এই ক্ষমতার সূত্রকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। যেমন আমরা জানি W হচ্ছে বল গুণ সরণ। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো বল সরণ ভাগ সময়। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষমতার সূত্র। আবার আমরা জানি W হচ্ছে mgh। সেক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে W এর জায়গায় লিখতে পারবো আমরা mgh ভাগ সময়। তাহলে দেখো ক্ষমতার টোটাল আমরা ৩টা সমীকরণ পাচ্ছি। P = W/T, P = Fs ভাগ T এবং P = mgh ভাগ T। তো আমরা প্রথমটাই মনে রাখলে বাকিটা আমরা এমনি মনে রাখতে পারবো। তাহলে ক্ষমতার একক দেখি। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক ওয়াট। আর মাত্রা কি হবে? মাত্রা হবে আমাদের কাজের মাত্রা ভাগ সময়ের মাত্রা। তাহলে আমরা শিখে এসেছি কাজের মাত্রা কি ছিল? কাজের মাত্রা ছিল ml, ml² T−2। তাহলে দেখো এখানে আরেকটা সময় আমাদের ইনভার্স হবে। তাহলে টোটাল আমরা কাজের ক্ষমতার মাত্রা পাচ্ছি হচ্ছে ml² T−3। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। এগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কারণ এই মাত্রাগুলো আমাদের পরীক্ষায় আসে। তো যেভাবে ট্রিক্সের সাহায্যে দেখাইলাম ঠিক সেভাবে আমরা ট্রিক্সের সাহায্য নিয়ে এইগুলো বের করে নিব। তাহলে চলো এই সূত্রগুলোকে দিয়ে আমরা এখন গাণিতিক সমস্যা সমাধান করি। প্রথম প্রশ্নটি দেখি যে ভূমি থেকে ৬০ মিটার উচ্চতায় ৫ কেজি ভরের একটি বস্তুকে তুলতে ২ মিনিট সময় লাগলে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? অর্থাৎ আমাদের ক্ষমতা পি এর মান নির্ণয় করতে হবে। এখানে আমাদের ভূমি থেকে উচ্চতা দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, ভর ৫ কেজি দেওয়া আছে এবং সময় টি ইকুয়াল টু 2 মিনিট। তাহলে আমরা এখানে সময় ২ মিনিট, ২ মিনিট মানে হচ্ছে ২ গুণ ৬০ অর্থাৎ ১২০ সেকেন্ড। তাহলে আমরা জানি ক্ষমতা P = হচ্ছে W/T বা W হচ্ছে আমাদের mgh ভাগ T। তাহলে এখানে আমরা মান বসাই। এখানে আমাদের বস্তুর ভর হচ্ছে ৫ কেজি। আমাদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে G9.8 এবং উচ্চতা হচ্ছে ৬০ মিটার এবং সময়ের মান হচ্ছে ১২০ সেকেন্ড। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ক্ষমতার মান পাবো ২৪.৫ ওয়াট। ক্ষমতার একক ওয়াট। তাহলে দেখো এরকম অঙ্ক খুবই সহজ। এখানে আমাদের সূত্রটা মনে রাখতে হবে এবং যে মান দেওয়া আছে সে মান বসায় দিলেই আমরা ম্যাথটা সলভ করতে পারি। পরের প্রশ্নটি দেখি যে ৭০ কেজি ভরের এক ব্যক্তি প্রতিটি ২৫ সেন্টিমিটার উঁচু ৩০টি সিঁড়ি, অর্থাৎ প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে ২৫ সেন্টিমিটার। তাহলে ৩০টা সিঁড়ির উচ্চতা হবে ২৫ গুণ ৩০ সেন্টিমিটার। ১৫ সেকেন্ডে উঠতে পারেন। তার ক্ষমতা পি নির্ণয় করতে হবে। এখানে দেখো আমাদের ভর এম দেওয়া আছে ৭০ কেজি। এখানে উচ্চতা বের করা যাবে এবং সময় দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমরা উচ্চতা কিভাবে নির্ণয় করব? উচ্চতা দেওয়া আছে হচ্ছে আমাদের ৩০টা সিঁড়ি, যার প্রত্যেকটা হচ্ছে ২৫ সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমরা পাবো ৭৫০ সেন্টিমিটার। এই ৭৫০ কে যদি আমরা ১০০ দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 7.5 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে আমরা জানি ক্ষমতা P = হচ্ছে mgh ভাগ T। তাহলে দেখো এখানে আমাদের বস্তুর ভর হচ্ছে ৭০, জি হচ্ছে 9.8 আর উচ্চতা হচ্ছে 7.5 এবং সময় লাগছে হচ্ছে ১৫ সেকেন্ড। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে ৩৪৩ ওয়াট। ৩৪৩ ওয়াট।
তাহলে এখানে আমাদের কি কাজ করতে হয়েছে? এখানে আমাদের এই যে প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা দেওয়া আছে, যেখান থেকে আমরা ৩০ টা সিঁড়ির আ উচ্চতা বের করে নিলাম। যেটা সেন্টিমিটারে ছিল সেটাকে আমরা মিটারে নিলাম। তারপর এই মানগুলো বসালেই আমরা ক্ষমতার মান পেয়ে যাচ্ছি। পরের প্রশ্নটি দেখি যে ভূমি থেকে ২০ মিটার উঁচু ছাদে ইট তোলার জন্য ১০ কিলোওয়াটের একটি ইঞ্জিন ব্যবহার করা হলো। ১ ঘন্টায় ইঞ্জিনটি কি পরিমাণ ইট ছাদে তুলতে পারবে? তাহলে এখানে আমাদের ইট কি পরিমাণ অর্থাৎ ইটের পরিমাণ জানতে চাইছে ভর। তাহলে দেখো কি দেওয়া আছে এখানে আমাদের ভূমি থেকে উচ্চতা ২০ মিটার দেওয়া আছে। এখানে আমাদের ক্ষমতা দেওয়া আছে P = ১০ কিলোওয়াট। তাহলে কিলো মানে ১০০০ অর্থাৎ ১০,০০০ ওয়াট একটা ইঞ্জিন। ১ ঘন্টা সময় দেওয়া আছে ১ ঘন্টা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে P = আমাদের ১০ কিলোওয়াট দেওয়া আছে। ১০ কিলোওয়াট মানেই ১০,০০০ ওয়াট। তারপর হচ্ছে সময় দেখো, সময় দেওয়া আছে 1 আওয়ার। তো 1 আওয়ার মানে জানি আমরা হচ্ছে ৩৬০০ সেকেন্ড। আর আমাদের বস্তুর উচ্চতা দেওয়া আছে। বস্তুর উচ্চতা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ২০ মিটার। তাহলে আমরা কি জানি? আমরা জানি ক্ষমতার সূত্র ব্যবহার করব। P = হচ্ছে mgh ভাগ T। তাহলে এখান থেকে আমাদের m এর মান নির্ণয় করতে হবে যে কি পরিমাণ ইট ছাদে তুলেছে। তাহলে m কে যদি আমরা একপাশে রাখি তাহলে কি হবে? এখানে P, T, GH নিচে ভাগ হবে আর এই পাশে m থাকবে। তাহলে দেখো m = আমরা এখন মান বসাই। P এর মান হচ্ছে ১০,০০০, সময় হচ্ছে ৩৬০০ সেকেন্ড, G হচ্ছে 9.8 আর উচ্চতা হচ্ছে ২০ মিটার। তাহলে দেখো এটা ক্যালকুলেট করলে আমরা ইটের পরিমাণ পাবো হচ্ছে ১,৩০,৬৭৩.৫ কেজি। তাহলে এই পরিমাণ ইট ছাদে তুলতে পারবে। আছে? তাহলে দেখো আমরা এই ক্ষমতার সমীকরণ থেকেই বস্তুর পরিমাণ নির্ণয় করে ফেললাম। তাহলে দেখো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের সিকিউতেও আছে। পরে দেখি যে 4.9 কিলোওয়াট, 4.9 কিলোওয়াট অর্থাৎ এখানে হাজার হবে গুণ ১০০০। একটি ইঞ্জিন ১০০০ লিটার পানি ১ মিনিটে দালানের ছাদের ট্যাঙ্কে উঠাতে পারে। ছাদের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে ছাদের উচ্চতা H আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো ক্ষমতা দেওয়া আছে। এখানে ১ লিটার, আমরা জানি ১ লিটার পানির ভর হচ্ছে ১০০০ কেজি। এখানে ভর দেওয়া আছে। সময় দেওয়া আছে ১ মিনিট অর্থাৎ ১ মিনিটে ৬০ সেকেন্ড। তাহলে দেখো আমরা জানি ক্ষমতা P = হচ্ছে W/T অথবা mgh ভাগ T। তো দেখো এখান থেকে আমরা যদি H এর মান নির্ণয় করি তাহলে H কে একপাশে রাখি, P, T, m এবং g ভাগ হবে H এই পাশে থেকে যাবে। দেন H কে আমরা একপাশে রেখে মানগুলো বসাই। তো দেখো এখানে আমাদের ক্ষমতা কত দেওয়া আছে? ক্ষমতা 4.9 কিলোওয়াট অর্থাৎ হচ্ছে ৪,৯০০ ওয়াট। আমাদের ভর দেওয়া আছে হচ্ছে ১০০০ লিটার অর্থাৎ ১০০০ কেজি। আর সময় দেওয়া আছে ১ মিনিট। ১ মিনিট মানে হচ্ছে ৬০ সেকেন্ড। তাহলে দেখো এই মানগুলো আমরা বসায় নিই। ৪,৯০০ ক্ষমতা, সময় হচ্ছে আমাদের ৬০ সেকেন্ড। তারপর হচ্ছে ভর হচ্ছে আমাদের ১০০০ আর g হচ্ছে 9.8। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা উচ্চতা পাচ্ছি হচ্ছে ৩০ মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ৩০ মিটার। পরের প্রশ্নটি দেখি যে একটি পানি বিদ্যুৎ কেন্দ্রে বাঁধের উচ্চতা ১০ মিটার। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে টারবাইনটির ব্লেডগুলোর উপর কত কেজি পানি পড়তে হবে? তাহলে দেখো এখানে আমাদের কত কেজি অর্থাৎ ভর নির্ণয় করতে হবে এবং এখানে আমাদের উচ্চতা h হচ্ছে ১০ মিটার। আমাদের ক্ষমতা দেওয়া হচ্ছে 1 মেগাওয়াট। আমরা জানি 1 মেগাওয়াট মানে হচ্ছে 10⁶ ওয়াট। তারপরে প্রতি সেকেন্ডে তাহলে ১ সেকেন্ডে
সময় আমাদের ১ সেকেন্ড দেওয়া আছে। তাহলে আমরা জানি ক্ষমতা P হচ্ছে mgh ভাগ T অর্থাৎ W/T। তাহলে দেখো এইখান থেকে আমাদের ভর নির্ণয় করতে হবে। তাহলে ভরকে যদি আমরা একপাশে রাখি তাহলে PT এবং GH ভাগ হয়ে যাবে। এখন দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে আমাদের ক্ষমতা P দেওয়া আছে হচ্ছে 1 মেগাওয়াট। 1 মেগাওয়াট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। তারপরে দেখো আমাদের সময় দেওয়া আছে প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তারপরে আমাদের উচ্চতা দেওয়া আছে হচ্ছে ১০ মিটার। তাহলে দেখো মানগুলো আমরা বসাই। 10 টু দি পাওয়ার 6 ইনটু সময় 1 সেকেন্ড 9.8 জি এর মান এবং h হচ্ছে ১০। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ভর পাচ্ছি ১০,২০৪.০৮ কেজি। অর্থাৎ প্রতি সেকেন্ডে এই পরিমাণ পানি পড়লে আমরা টারবাইন থেকে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তাহলে এই ছিল আমাদের ক্ষমতা সম্পর্কিত আজকের ক্লাস। যে ক্লাসে আমরা সূত্রগুলো শিখলাম এবং সেই সূত্র অনুযায়ী যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করলাম যা সূত্রটি বুঝতে সাহায্য করবে। পরবর্তী ভিডিওতে আমরা আ শক্তির নিত্যতা সম্পর্কিত যেসব গাণিতিক সমস্যা আছে যা সিকিউতে অনেক বেশি আছে সেগুলো সলভ করব। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।